চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছেই না। জ্বালানি খাতের সাবেক দুই শীর্ষ কর্মকর্তার বাসায় ১১ দিনের ব্যবধানে ডাকাতির ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। নগরীতে খুন, ডাকাতি, ছিনতাই, চুরি, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল সহ নানা অপরাধে জনমনে বাড়ছে আতঙ্ক। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইস্টার্ন রিফাইনারির এমডি লোকমান হাকিম ও যমুনা অয়েল কোম্পানির এমডি গিয়াসউদ্দিন আনসারি নিজেদের পদ থেকে সরে যেতে বাধ্য হন। দায়িত্বে থাকার সময় দুইজনের বিরুদ্ধে উঠে অনিয়মের নানা অভিযোগ। গিয়াসউদ্দিন আনসারির খুলশী এলাকার ফ্ল্যাটে ৫৯০ কোটি টাকা আছে এমন তথ্যে গেল ২৪শে জানুয়ারি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে হানা দেয় ২০ জনের ডাকাত দল। ঘটনাস্থল থেকে আটক করা হয় ১১ জনকে। এছাড়া ২৭শে জানুয়ারি ও ৪ঠা ফেব্রুয়ারি ডাকাতির প্রস্তুতির সময় ধরা হয় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের ৬ সহযোগী সহ ৮ জনকে। রাস্তার মধ্যে প্রশাসন নাই, পুলিশ প্রশাসন নাই, আর যারা চুরি ডাকাতি করতেছে ওরা এই সুযোগে কাজ করে দিচ্ছে আর কি। এই শহরে সন্ধ্যার পর বের হওয়াটা আসলে সবার জন্য এক ধরনের আতঙ্ক কাজ করে। গত ৬ মাসে ১০টি ডাকাতির ঘটনা ঘটেছে নগরীর ১৬ থানা এলাকায়। হত্যার শিকার ৫১ জন। পুলিশ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। 999 আছে, আমাদেরকে যে কোনো সময় জানালে 999-এর মাধ্যমে আমরা দ্রুত সেখানে রেসপন্স করার চেষ্টা করি। প্রতিদিন যে চেকপোস্টগুলো, তারপরে যে অভিযান, সেগুলো চলমান আছে, পুলিশ অ্যাক্টিভ আছে। পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সংকটের সুযোগ নিচ্ছে অপরাধীরা, মত বিশেষজ্ঞদের। পুলিশের বিতর্কারী আপনার আস্থা অনাস্থা সংকট আমরা দেখতে পাচ্ছি, এবং পুলিশের সাথে পাবলিকের যে অনাস্থা সেটি আরো এখন গভীরভাবে ফুটে উঠছে। সেই জায়গা থেকে পুলিশের যে মনোবল সেটাকে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের পাশাপাশি আমরা সাধারণ জনতা যারা রয়েছি পুলিশকে আশ্বস্ত করা উচিত। ৫ই আগস্টের পর নগরীর বিভিন্ন থানায় আক্রমণ চালিয়ে লুট করা ৯৫০ অস্ত্রের মধ্যে এখনও হদিশ মেলেনি ১৬৬টির। অস্ত্র উদ্ধার অভিযানের পাশাপাশি হত্যা, ডাকাতি ও ছিনতাই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে জানিয়েছে পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।